শুটকি, কালিজিরা, ধনিয়া পাতা, সরিষা ভর্তা, মরিচ। অনেক গরম। তারপর চিতই পিঠা ভর্তা খাওয়া শেষ। আমি কিন্তু সব একসাথে খাইনি, একা খাইনি, সবাই খেয়েছে। এখন খেতে যাব কি বাস না ওই পাশে খেয়েছে। এখানে আসো, আমি এখানে বসবো। আসসালামু আলাইকুম। বছরের যে সময়টাতে কাশফুল ফোটা শুরু করে ওই সময় একবার হলেও আমি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে আসি কাশফুল দেখার জন্য। এ বছরও চলে এসেছিলাম, তবে কাশফুলের দেখা খুব একটা পাইনি, অর্থাৎ পরিমাণটা অনেক কম ছিল। কাশফুলের দেখা না পেলেও এবছর নতুন একটা জিনিস আমার চোখে পড়ল, আর তা হলো বড় একটা এলাকা জুড়ে স্ট্রিট ফুড, অনেকটা মার্কেটের মতো। এর আগের বছরগুলোতে এই জায়গাটা আমার চোখে পড়েনি, ছিল কিনা সেটাও কনফার্ম না। আজকের এই ভিডিওতে এই খাবারের দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খাওয়া দাওয়া করব, আর আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। এবার একটু লোকেশনটা বলে দেই। উত্তরার দিয়াবাড়ি বউবাজার বললে খুব সহজেই এই জায়গাটাতে চলে আসতে পারবেন। আমার মতো যারা বেড়াতে এবং খেতে পছন্দ করেন তারা যে কোনো ছুটির দিনের বিকেলে এখানে চলে আসতে পারেন, খুব সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটা একটু বড়, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই উপভোগ করবেন। আপনারা কি বানাচ্ছেন? এটা চালের রুটি? জি। সাথে কি আছে? হাঁস আছে, গরু আছে। কোথায় হাঁস কোথায়? একটু খুলে দাও হলে কিছে। হাঁস কত করে? হাঁস 200 টাকা পাশে। আর এই যে গরু আছে, এটা একই দাম। একই দাম। এটা কি? আচ্ছা, আর এটা আর এটার ভিতর রুটি রাখি। রুটি আজকে রাখেন না? না, আপনাদের এই জিনিসটা খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে পরিবেশনটা খুব সুন্দর। এখানে আছে পিঠা। ভাই আপনি কি বানাচ্ছেন? ব্যাম্বু চিকেন না? ও আচ্ছা, মানে এটার ভিতরে দিয়ে দেন না সব কাঁচা, যে এটাকে ম্যারিনেট করা? ও এখানে ম্যারিনেট করেন, ম্যারিনেট করে তারপরে দিয়ে দেন। কতক্ষণ সময় লাগে? 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করা যায়। হ্যাঁ, দাঁড়াও। খাবো, মিঠি খাবে? আরে মাহিরের জায়গা তো এইটা আছে। এটা দেখে ইয়া করবে। মাছ গইলে গেছে। ভাইয়া এটার প্রাইস কেমন পড়বে? আপনারা তো একবারে করে দিবেন না, ফ্রাই করে দিবেন না? এটার প্রাইস কেমন পড়বে? হ্যাঁ, 1300 টাকা। আচ্ছা, আর কাঁকড়া কেমন রাখতেছেন? 150। রূপচাঁদা 400 টাকা। 400। লবস্টারের সাইজ ছোট। হ্যাঁ, আমাদের ঘোরা শেষ, মোটামুটি সব দেখা শেষ। হ্যাঁ, এখন যেটা ডিসাইড করলাম সেটা হলো চালের রুটি আর হাঁসের মাংস খাবো, আর ওইখান থেকে বাম্বু চিকেনটা, ওইটা ছিটা রুটি দিয়ে বলেছিল, হ্যাঁ ওইটা খাবো। ওকে চলো। হাঁসের মাংস একটা দেন, আপাতত একটা দেন, আর রুটি দেন। রুটি কয়টা? 3টা বা 4টা দিয়ে দেন। আর চিতই পিঠা দেন। চিতই পিঠা 2টা দেন আপাতত, লাগলে আবার তখন বলে দিব। চেয়ার লাগবে এটাতে। হ্যাঁ ভাইয়া, পানি খাবে? এটা খুলে দিই। ওই যে ফিশ যারা করতেছে না, ওরা মাত্র আনতেছে, বুঝছো? আই না, মানে করবে, শুরু করবে। মাহিরের বড় কি কি ভর্তা আছে এখানে? শুটকি, কালিজিরা, ধনিয়া পাতা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা। 5টা ভর্তা? 5টা।
খালা পিরাজ আছে এটা দেন। চারটে দেন দিকে। চারটে। কোনটা নেবে? ভালো। পূর্বাচলের সাথে কোনো ডিফারেন্স আছে? পূর্বাচলেরটা না পূর্বাচলের মতো, ঝালও কম। হ্যাঁ? ওইটা একটু ঝাল বেশি, ঝাল বেশি না? এটা একটু ঝাল কম। তবে এটা কিন্তু একেবারে খারাপ না, ভালো, মজা, এভারেজ। এটা তো সরিষা। কি? এটা ধনিয়া পাতা। আচ্ছা, মরিচ মরিচ ভর্তা, ভর্তা, কালিজিরা ভর্তা, এটা তো সরিষা। থ্যাংক ইউ আপু। অনেক গরম। মরিচ, মরিচটা সেই মজা, মরিচটা সেই মজা। আমার হাঁসের মাংস রুটি দিয়ে খাওয়া শেষ, তারপর চিতই পিঠা ভর্তা খাওয়া শেষ। আমি কিন্তু সব একসাথে খাইনি, একা খাইনি, সবাই খেয়েছে। এখন খেতে যাব কি বাস না, বাস না, ব্যাম্বো চিকেন না, ব্যাম্বো চিকেন। চলো চলো তাহলে ভাইয়া, বাম্বু চিকেন হবে একটা, হ্যাঁ, আর 2টা চিটা রুটি হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। খেতে ইচ্ছে করে। টেস্টটা আসলে আমি তো কখনো খাইনি, মানে এই চিকেনটা কখনো খাইনি, বাট আমি প্রথম দিকে মনে করেছিলাম কি এটা সিদ্ধ হয় কি না ঠিক মতো, বাট এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হওয়া। আর মাংসের যখন ঢালতেছিল না, ফ্লেভারটা কীরকম আমরা বাসায় রান্না করি না, মাংসটা ঝোল ঝোল যেটা থাকে ঠিক সেটার মতোই। আর এটা তো আসলে ঢাকার বাহিরের খাবার না, ব্যাম্বো চিকেনটা, এটা ঢাকার বাহিরের খাবার। আচ্ছা ওকে একটু দেখাও। আচ্ছা ওকে হয়তো চিনবেন আপনারা কেউ কেউ, ও হলো ইয়ামি ফুড রিলে খাওয়া দাওয়া করে তাই না? তো ও যেটা আমাকে বললো যে ও নাকি এটা সাজেকে খেয়েছো, তো তুমি একটু ট্রাই করে দেখো তো ডিফারেন্সটা কীরকম। তুমি আন্টিকে থ্যাংক ইউ বলেছো, তোমাকে কিউট বলেছে, থ্যাংক ইউ বলেছো? না, এখানে যেরকমটা খাচ্ছি ডিফারেন্ট না, এটা ডিফারেন্ট। আর অনেস্টলি বলতে গেলে এটা ডাউনগ্রেড, অনেস্টলি। হ্যাঁ, নট রেকমেন্ডেড। কি বলবো, মানে এটাতে স্পেশাল তেমন কিছুই না। ঘরে একদমই ঘরে যেরকম হয়তো একদম ঘরে আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, ঘরে তাও বেটার হয়। মনে হয় লবণটা কম, এবং লবণটা কম আমার কাছে যেটা, এটা হয়তো বা তারা লবণ কম বেশি আমাদেরও হয়ে থাকে। আর একটা জিনিস মানে এক্সট্রা কোনো কিছু মানে একটা ফিল করার মতো যে ওইটা কিছু পাইনি। কিন্তু এক কথা আছে, ওই যে ব্যাম্বো চিকেন দেখেই খেতে ইচ্ছা করে, লোভনীয় কিছু একটা এরকম। বাম্বু চিকেন খাওয়াটা মানে বাস খাওয়া, সেম। বাম্বু চিকেনও খাও আবার বাসও খাও। এটা খাওয়ার পরে আমাদের আরেকটা খাবার বাকি আছে, সেটা হলো চা। বিকেলের চা এখনও খাইনি, তো ওইটা খাবো, তারপরে আপনাদের সাথে বিদায় নিব। 20 টাকা। 20 টাকা। বলে দেন ভাই, ওই সপ্তাহ আগে বাড়ছে। মজা, দিয়ে দিবে, গুড়ের চা মজা, আগে আসতে দিয়ে দিবে। মজা। 14 বার লোকেশন চেঞ্জ করে পারবে, সেটা তো আমাকে নিতে হবে নাকি? যাও যাও খুঁজে বের করো কই আছে। আমরা চা খাচ্ছি আজকে, এখন অনেক গরম লাগতেছে। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ যাবো।